বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সময় উপযোগী সিদ্ধান্ত না নেয়ায় শিল্প খাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে উল্লেখ করে সংকট সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ব্যবসায়ী নেতারাও জানান, বিদ্যমান পরিস্থিতিতে সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেল ১৭ বছর পেলে বর্তমানের দুরবস্থা হতো না। এদিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সভায় সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থা নিশ্চিত করা সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যক্রম নিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সরকার প্রধান। বৈঠক শেষে বরেন্দ্র অঞ্চলকে বিগত সময়ে অবহেলার কারণে ব্যাপক ক্ষতি হয়ে গেছে বলে জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। ওই অঞ্চলে কৃষি সমৃদ্ধি বা কৃষির উন্নতি আসলে বরেন্দ্রের উপরে নির্ভর করে, আপনারা নিশ্চয়ই জানেন। তো বরেন্দ্র তেমন বাজেট দেওয়া হয়নি, জনবল দেওয়া হয়নি, সর্বোপরি এটিকে বন্ধ করে দেওয়ার পায়তারা ছিল। যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান বন্ধ করতে পারেনি, তো এটা 12টা বাজিয়ে ছেড়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বরেন্দ্র অঞ্চলের সুদিন ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুটি উন্নয়ন প্রকল্প জমা দিয়েছে প্রায় 2,000 কোটি টাকা এবং আরেকটি সম্মিলিত মেগা প্রজেক্ট, সেটিও প্রায় 10,000 কোটি টাকার মতো। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো পাশ হলে ওই অঞ্চলে 16 জেলার বরেন্দ্র অঞ্চলের 16 জেলার কৃষকের ভাগ্য উন্নয়ন হবে, বাংলাদেশের কৃষির উন্নয়ন হবে এবং আমাদের যে বর্তমান যে পানির সংকট, সেচের সংকট, সেটিও পুরোপুরি দূরীভূত হবে ইনশাআল্লাহ। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলেও জানান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।